যুক্তরাজ্য সফররত তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে লন্ডনে জুলাই প্রাইজিং কনভারসেশন ও জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। সুয়াজ বিশ্ববিদ্যালয় ও হাইকমিশনে পৃথক দুটি অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নিয়েছেন। সে সময় উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তায় ছিল লন্ডন পুলিশ। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম 12 সেপ্টেম্বর শুক্রবার লন্ডনে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নেন। তিনি সোয়াস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জুলাই অ্যাপ্রোচিং কনভারসেশন। প্রবাসী সাথে দেশের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস পৌঁছে দেওয়াই এই আয়োজনের উদ্দেশ্য। জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে এ সময় কথা বলেন উপদেষ্টা। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে না, বরং আমরা তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনের সাথে মিলে আমরা ঠিক করতে চাচ্ছি যে যাতে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি খুবই সচেতনতার সাথে দেখা হবে এবং কোনো ধরনের রিপোর্ট যদি এরকম পাওয়া যায় সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কিছু হলে, তাহলে হচ্ছে আমরা আন্তঃমন্ত্রণালয় যে সমন্বয় সেই সমন্বয় করে তাদের পক্ষে অবস্থান নিব। অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা মাহফুজ আলম। আলোচনায় উঠে আসে 2024 সালে ছাত্র আন্দোলনের নানা দিক। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। সরকার স্পষ্ট যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। হাই কমিশনে উপদেষ্টা মাহফুজ আলম যোগ দেওয়ার সময় কার্যক্রম স্থগিত করতে আওয়ামী লীগের 18 জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।